সম্মানিত মুসলিম, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে একটা বিষয়, সেটা হলো রমজান বারে বারে আসে না, রমজান বারে বারে আসবে না। এক বছর পরে অপেক্ষার পর আবার এক মাস পরে আমরা এই রমজান পাবো, সেই একটা বছর আমরা এই দুনিয়ার মধ্যে হায়াত পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি আমরা নিজেরাও করতে পারি না। অতএব লাইলাতুল কদর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আর একটি রাত আমাদের সামনে উপস্থিত রয়েছে, সেটা 29 রাত। এই লাইলাতুল কদর রাত্রির মধ্যে আমরা জাগরণ করি যে আল্লাহর কাছে শেষ ক্ষমাটা আমরা চাইতে না পারি, শেষ ইচ্ছাটা আমরা পূরণ করতে না পারি, আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে না পারি, আমাদের অর্থটাকে পুরস্ত অর্থটাকে আমরা পূর্ণ করতে না পারি, তাহলে আমাদের এক মাস যখন আমরা পারলাম না, একটি মাসও যখন আমাদের চরিত্রকে আমরা সুন্দর করতে পারলাম না, একটি মাসও যখন আমাদের গুণাকে আমরা কভার করতে পারলাম না, তাহলে বাকি 11টি মাসও আমরা আমাদের চরিত্রকে আমরা সুন্দর করতে পারবো না, আমাদেরকে আমরা ক্ষমা করতে পারবো না। এত বড় নিয়ামত পাওয়ার পরেও, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি কোনো মানুষ তার নিজেকে পরিবর্তন করতে না পারে, এত বড় নিয়ামত পাওয়ার পরেও যদি কোনো মানুষ তার নিজের গুণের খাতাগুলো না করতে না পারে, তাহলে এই ব্যক্তি বাকি 11টি মাসে আর কখনো তার নিজের চরিত্রকে সে সুন্দর করতে পারবে না, তার সেই অন্তরকে পূর্ণ করতে পারবে না, তার গুণা থেকে সে মুক্ত হতে পারবে না। সম্মানিত মুসলিম বলতেছিলাম এই জন্য যে আমাদেরকে প্রত্যেকটা মানুষের যে দায়িত্ব, সেটা হলো একজন মুসলিম হওয়া। একজন মুসলিম যদি আমরা হতে পারি, তাহলে রমজান মাসের তাৎপর্য, ফজিলত, তার সওয়াব আমরা অর্জন করতে পারবো। আমরা সেই পাঠে জোগাড় করে আমরা আমাদের ব্যাগ ভর্তি করে আমরা কিয়ামতের মাঠে হাজির হতে পারবো। আর যদি আমরা সত্যিকার অর্থে কোনো মুসলিম না হতে পারি, সত্যিকার অর্থে আমরা কোনো চিন্তা ভাবনাই না করি রমজান নিয়ে, তাহলে আমরা মুসলিম, আমরা কামে মুসলিম নই। 12টি মাস, তার মধ্যে একটি মাস হচ্ছে রমজান। 11টি মাসের মধ্যে আমাদের বলছে আখলাক ঠিক নেই, 11টি মাসের মধ্যে আমাদের চরিত্র ঠিক নেই, 11টি মাস আমরা বিভিন্ন ভাবে আমাদের জীবন উদযাপন আমরা করে দিয়েছি, বিভিন্ন ভাবে আমরা চলাফেরা করেছি। শুধু একটা মাস আসার পরে আমরা একটু চিন্তা ভাবনা করলাম রমজানের, আর বাকি 11টি মাস আমরা চিন্তা ভাবনা করলাম না। তাদের জন্য এই রমজান মাস নয়, তাদের জন্য এই রমজান মাস নয়। সম্মানিত মুসলিয়ানিরা, একবার একটু চিন্তা করে দেখুন, একবার একটু ভেবে দেখুন, রমজান মাস চলে যাচ্ছে, রমজান মাস চলে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আসমান থেকে একজন ফেরেশতা সারাক্ষণ ডেকে বলে, আসমান থেকে একজন ফেরেশতা সারাক্ষণ ডেকে বলে, হে কল্যাণকর মানুষেরা, হে কল্যাণকর মানুষেরা, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো, তোমরা কল্যাণের দিকে ফিরে আসো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, আসমান থেকে আরেকজন ফেরেশতা সারাক্ষণ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষগণ, হে দুনিয়ার মানুষগণ, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে তোমরা থেমে থাকো, পাপ থেকে তোমরা বেঁচে থাকো, আর তোমরা পাপ করো না, আর তোমরা গুনাহ করো না, আর তোমরা গুনাহ করো না। এটা হলো এই মাহে রমজান মুবারক মাস। বিশ্বনবী বলেন, যখন রমজান মাস শুরু হয়ে গেল, তখন দুজন ফেরেশতা 24 ঘন্টা তারা নিয়োজিত সর্ব অবস্থা মানুষকে বলতে থাকে, হে পাপী মানুষ, তোমরা চলে যাও, হে পাপী মানুষ, তোমরা চলে যাও, তোমার পাপকে খাওয়াও, আর তুমি পাপ করো না। আর দুই ফেরেশতা বলতে থাকে, হে কল্যাণকারী মানুষগুলো, হে কল্যাণকারী মানুষ, তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও, হে কল্যাণকারী মানুষগুলো, তোমরা কল্যাণের দিকে এগিয়ে যাও। পুরো একটি মাস ধরে এই দুইজন ফেরেশতা তারা 1 মাস পর্যন্ত সমস্ত মানুষকে এইভাবে ডাকতে থাকে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, রমজান মাসের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার যে সুন্দর একটা ব্যবস্থা, তার জন্য সুন্দর একটা জান্নাত যেটা তৈরি করবেন, সেই জান্নাতের নাম আল্লাহ সুবহানাহু দিয়েছেন। সেই জান্নাতের সেই নাম হবে রাইয়ান। রাইয়ান একটা জান্নাত, সেই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে যারা সিয়াম পালন করেছে, রমজান মাসের মধ্যে যারা অত্যন্ত কষ্টের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে পরিপূর্ণভাবে রমজানের সঠিক অর্থ আদায় করে যারা সিয়াম পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সেই রাইয়ান নামক সেই জান্নাত তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। রাইয়ান নামক জান্নাত হচ্ছে ওইটাকেই বলে, জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজার মধ্যে সুসজ্জিত আলোকিত ভাবে, এমন ভাবে আলোকিত করা হবে, সুসজ্জিত করা হবে
যেটা দুনিয়ার কোনো আলো নয়, যেটা দুনিয়ার কোনো বাতি নয়, দুনিয়ার কোনো তামাশা নয়, সেটা জান্নাতের আলো, জান্নাতের সৌন্দর্য, জান্নাতের এমন সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা যাবে না। বিষ্ণু বলেন জান্নাতের ওই দরজার মধ্যে লেখা থাকবে রাইয়ান রাইয়ান, আর এই দরজার সামনে সমস্ত মানুষগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবেন। বিষ্ণু বলেন এই দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা রমজান মাসের মধ্যে রমজানের প্রতিটি হক সঠিকভাবে আদায় করেছে, সত্যিকার অর্থে সে রোজা রেখেছে, রোজা রেখে কোনো অশ্লীল কাজ করে নাই, রোজা রেখে কোনো খারাপ কথা বলে নাই, রোজা রেখে কোনো মানুষের সাথে মারামারি করে নাই, রোজা রেখে কোনো রকমের অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় নাই, রোজা রেখে মানুষকে ঠকায় নাই, রোজা রেখে কোনো অপকর্ম করে নাই, রোজা রেখে কোনো রকমের পাপ করে নাই, রোজা সঠিক অর্থ যারা আদায় করেছে ওই সকল মানুষেরা এই রাইয়ান দরজা দিয়ে তারা প্রবেশ করবে। বিষ্ণু বলেন এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য কিয়ামতের মাঠে অন্যান্য মানুষরা পাগল পাগল হয়ে যাবে। এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য কিন্তু জান্নাতে সেই আরোহী, জান্নাতে সেই জানোয়ার যে বেঁচে থাকবে সে বলবে না এই দরজা শুধু ওই সিয়ামকারীদের জন্য, এই দরজা শুধু যে ব্যক্তি রোজা রেখেছে তাদের জন্য, অন্য কারোর জন্য এই দরজা খোলা হবে না। যখন তারা সবাই প্রবেশ করে দেখবে তখন ওই জানোয়ার তখন দরজা বন্ধ করে দিবে, অন্য কাউকে আর এই দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্মানিত মুসলিয়ান কিরাম, বলতেছিলাম রমজান মাসের মধ্যে আমরা কি করলাম, এই একটি মাস আমরা কতটুকু ইবাদত করতে পারলাম, একটি মাসে আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারলাম, এটাই হচ্ছে আজকে টপিক, এটাই হচ্ছে আজকে মূল বিষয়। সম্মানিত হাজিরিন, সময় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আগামী একটি বছর আমরা বাঁচবো কি করবো সেটা আমরা নিজেরাও করতে পারি না, আমরা কেউ জানি না। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত, আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের জীবনটাকে পরিবর্তন করা উচিত। যুবক ভাই বোন যারা আছে তাদেরকে বলবো আমরা এই কয়েকটা দিন, এই 2-3টা দিন অথবা 4 দিন যে সময়টা রাতে দিনে আসে, আসুন এই সময়গুলোর ভিতরে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে করবো। বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা যে কষ্টের মাধ্যমে রোজা রাখেন, সারাদিন আবার আপনাদের সংসারে কাজ করতে হয়, বিভিন্ন রকম ভাবে আপনারা পরিশ্রম করেন, আপনাকে আরো সিয়াম পালন করেন, রোজা রাখেন, এত কষ্ট করেন, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত একেবারে সহজ করে দিয়েছে। পুরুষের জন্য জান্নাতে দেওয়া অত্যন্ত কঠিন, কিন্তু মহিলার জন্য জান্নাতে দেওয়া একেবারে সহজ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন আর বলবেন হে মহিলা নারী, হে মহিলা নারী, যাও জান্নাতের 8টা দরজা খোলা আছে, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এক, যেই সমস্ত স্বামীগুলো, যে সমস্ত স্ত্রীগুলো তার স্বামীর কথা মতো চলে, স্বামী যা বলে, যখন যা আদেশ করে সেই আদেশগুলো মেনে নেয়। আল্লাহ বলেন যে স্ত্রী তার স্বামীর আদেশগুলো মেনে নেয়, বলার সঙ্গে সঙ্গে সেটা গ্রহণ করে, দেরি করে না এবং স্বামীর সাথে করে না, পরে করবো সেটা হবে না, একটু পরে করবো দাঁড়াও করবো এটা হবে না, বলার সঙ্গে সঙ্গে মেনে নেয়, যে স্ত্রী তার স্বামীর কথা মেনে নেয়, 1 নম্বর সেই স্ত্রী দেওয়াতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তার কোনো হিসাব নিকাশ হবে না। 2 নম্বর হচ্ছে স্বামী যখন বাড়িতে থাকবে না তখন তার লজ্জাস্থানের হিফাজত করবে, তার সংসারকে ধরে রাখবে, তার সংসারটা দেখে রাখবে, সংসারে যা কিছু আছে সব কিছু হিফাজত করবে। এই 2টা জিনিস যদি সে করতে পারে তাহলে জান্নাতের যে দরজা মনে আছে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, কোনো দরজাই তাকে বাধা দেবে না। 3 নম্বর হচ্ছে স্বামী যখন আয় রোজগার যা কিছু করবে সে আয় রোজগারের প্রতি তার সন্তুষ্ট থাকা, অসন্তুষ্ট না থাকা, যে এত অল্প অল্প কামাই, অল্প খাবার, এগুলো আমার হয় না, স্বামীর সাথে অল্প বিকল্প করা, এইটুকুতে সে সন্তুষ্ট না থাকা, এইটুকুতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে এই ব্যক্তিতে আমাদের মাঝে জান্নাতের যে কোনো